এইসব কাজ মানুষকে নিয়ে গুজব ছড়ায়। তারাও যে দেখেন যদি আপনি সুস্থ স্বাভাবিক মানুষ হন, আমরা রাত্রেবেলা ঘুমাতে পারবেন না। আমার দাবি একটাই যে এই সরকারের পদত্যাগ চাই। এক দফা এক দাবি, শেখ হাসিনা গদি ছাড়বি। আমরা সরকারের পদত্যাগ চাই। স্বৈরাচার বুঝেন? এই সরকার অনেকের লাশ গুম করেছে। এবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে মাঠে নেমেছেন দেশের জনপ্রিয় 5 জন ছোট পর্দার অভিনেতারা এবং বর্তমানে তাদের হুঙ্কারে কাঁপছে রাজপথ। এক দফা এক দাবি, হাসিনার পদত্যাগ চাই, এমনটা স্লোগান দিচ্ছে অনেকে। তো ভিউয়ার্স, আজকের এই ভিডিওতে এই 5 জন কারা রয়েছেন জানাবো এবং যারা এতদিন পর ছাত্র আন্দোলনে যোগ দিয়েছেন এর জন্য সাধারণ জনগণ কি বলেছেন তাও জানাবো। তবে এর মাঝে এই 5 জন আন্দোলনে নেমেছেন ছাত্রদের অধিকার আদায়ের লক্ষ্যে ও দেশের লক্ষ্যে তারা কি বলেছেন সেটিও জানাবো। তো ভিউয়ার্স, ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আশা করি এর মাঝে কিছু মুখোশধারী কন্টেন্ট ক্রিয়েটরদের আসল রূপ দেখতে পারবেন। তো মূল ঘটনা যাওয়ার আগে এখন আমাদের চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করেনি তারা এখন ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন। তো চলুন আর বেশি কথা না বলে মূল ভিডিওতে যাওয়া যাক। তো আমরা প্রথমেই কথা বলবো ছোট পর্দা বা নাট্য অভিনেতা মোশাররফ করিমকে নিয়ে। তিনি এবার রাজপথে নেমেছেন সাধারণ ছাত্রদের পাশে এসে এবং তিনি সাংবাদিকদের কি বলেন চলুন শুনে আসি। মোবাইলে সব জিনিস দেখতে দেখতে আমি অসুস্থ বোধ করছি মানসিকভাবে। শান্তি চাই। আমি আমার চাওয়াটা আমি বললাম, আমি এটাই চাই। না আমরা তো আমিও তো অনেক কিছু বলতে পারি। হ্যাঁ, কিন্তু ব্যাপার হচ্ছে সেগুলো তো সিদ্ধ হতে হবে, সেগুলো তো প্রমাণিত হওয়ার ব্যাপার, তাই না? বলতে পারি না আমরা, মানে কোনো প্রমাণিত সত্য আমার হাতে না থাকে। তো এরপর লিস্টে 2 নম্বরে রয়েছে আলোচিত ও সমালোচিত অভিনেতা হিরো আলম। এই সরকার অনেকের লাশ গুম করেছে। তো যে মানুষটাকে নিয়ে সাধারণ জনগণ ট্রল করতে করতে এই পর্যায়ে এনেছেন, আর সে মানুষটি ছাত্রদের জন্য হুঙ্কার দিচ্ছেন মাঠে এসে। তো হিরো আলম ছাত্রদের এরকম অত্যাচার এবং স্বৈরাচারী সরকার হিসাবে তারপর ক্ষিপ্ত হয়ে হিরো আলম কি বলেন চলুন দেখে আসি। এই সরকার অতীতে অনেক লাশের খেলা খেলেছেন। সব জায়গায় রাজনীতি চলে না, লাশ নিয়ে রাজনীতি চলে না। রাজনীতি মানে লাশের খেলা। কিন্তু তাই বলে এইরকম রাজনীতি ছাত্রদের মনে করেন মেরে ফেলে রাজনীতি করবে, এই রাজনীতি মেনে নেওয়া যাবে না। কারণ এইরকম গুম করে অদর্শ মনে করেন নেতাকর্মী বলেন, ছাত্রছাত্রী বলেন, সাধারণ মানুষ মেরে ফেলে দেওয়া হয়েছে। আমরা এই সরকারের পতন চাই এবং যে সমস্ত ছাত্রদের মেরে ফেলে দেওয়া হয়েছে তাদের বিচার চাই। আর একটি সন্তানের বুক খালি করা হয়, আমরা এই দেশের এদের মতো জালিম সরকারকে আর রাখবো না। তো ভিউয়ার্স, হিরো আলমের এরকম কথা বলতে গেলে আসলে কলিজা লাগে। যত ইনফ্লুয়েন্সার আছে তারা কিন্তু এরকম ভাবে কথা বলার এখনো সাহস পায়নি। তো যাই হোক, এবার লিস্টে 3 নম্বরে রয়েছে অভিনেতা সিয়াম আহমেদ। সিয়াম আহমেদ মুগ্ধকে নিয়ে হৃদয় বিদারক কিছু কথা বলেছেন, যেটা শুনে তার কথা মনে পড়ে গেল যে পানি লাগবে নাকি পানি। এই মুগ্ধ ভাইকে আমরা আজীবন মনে রাখবো। তো চলুন মুগ্ধ ভাইকে নিয়ে সিয়াম আহমেদ কি বলেছেন। যদি আপনি সুস্থ স্বাভাবিক মানুষ হন, আমরা রাত্রেবেলা ঘুমাতে পারবেন না। আমার কানে এখনো বাজে যে কারো পানি লাগবে, কত পানি আসছে এখন, কারো পানি লাগবে। তো এটা যতদিন মাথায় থাকবে ততদিন পর্যন্ত আমরা শান্তিতে ঘুমাতে পারবো না। এবং এটা দেশের একজন নাগরিক হিসাবে আমরা তো সারা জীবন মানুষের জন্য কাজ করেছি। আমরা যারা এন্টারটেইনমেন্ট ইন্ডাস্ট্রিতে কাজ করি, আমরা কার জন্য কাজ করি? কোনো ইন্ডিভিজুয়ালকে দেখানোর জন্য কাজ করি না, আমরা দেশের মানুষের জন্য কাজ করি। তো আজকে তাদের যে ছাত্ররা, যারা ইয়াংরা, যারা হচ্ছে আমাদের মেইন অডিয়েন্স, যাদের আমাদেরকে প্রয়োজন, আমরা যদি তাদের সাথে না দাঁড়াতে পারি তাহলে আসলে কেন কাজ করলাম? এর থেকে কাজ না করা ভালো, অন্য কোনো কিছু করা। তো এরপর লিস্টে 4 নম্বরে রয়েছেন প্র্যাঙ্কিং টিমের জনপ্রিয় অভিনেত্রী আরোহী মিম। তো আরোহী মিম ছাত্রদের পাশে থেকে কি বলেছে চলুন সেটি দেখে আসি। দেশ কি আসলে স্বাধীন? আমার তো মনে হয় না স্বাধীন। আমরা কোনো স্বাধীন নাগরিক না। আমরা এখনো, আমার মনে হয় যে 1971 সালে যে দেশ স্বাধীন হয়েছে সেটা শুধু শেখ পরিবারের জন্য, আমাদের জন্য না। যদি আমরা স্বাধীন হতাম আসলেই, তাহলে আমরা আমাদের বাক স্বাধীনতা পেতাম। এই সরকারের পদত্যাগটা কেন চাইছেন? আজকে তার পদত্যাগের জন্য আমরা দাঁড়িয়েছি, কারণ যত হত্যাকাণ্ড হয়েছে, আমাদের ভাই বোনরা মরছে, সবকিছু তার নির্দেশেই হয়েছে। পুলিশ হচ্ছে সরকারের চামচা। পুলিশকে সে যেভাবে নির্দেশ দিয়েছে, র্যাবকে, ছাত্রলীগকে সে যেভাবে নির্দেশ দিয়েছে, তারা তাদের মতোই কাজ করেছে। সরকারের কারণে এইসব হয়েছে। এই সরকার আমরা চাই না। আমি যদি ভয় পেতাম তাহলে এখানে এসে দাঁড়াতাম না। আমি জানি না আমার কি হবে, কারণ আমরা এখনো স্বাধীন না। যদি আমাদের এই সরকার পদত্যাগ করে তাহলেই আমরা আসলে স্বাধীন নাগরিক হতে পারবো। স্বাধীনতা শুধু 1971 সালে এসেছে শেখ পরিবারের জন্য, আমাদের জন্য না। কারণ আমরা এখনো বাক স্বাধীনতা পাই না, আমরা কথাই বলতে পারি না। কথা বলতে গেলে আমাদের ভয় পেতে হয়। তো আরোহী মিমের এরকম কথা শুনে সত্যি ভালো লাগলো। তো এরপর সর্বশেষ 5 নম্বরে রয়েছেন ছোট পর্দার আরেক অভিনেতা আরশ খান।
তো সেদিন কোটা সংস্কার আন্দোলনে মাঠে দেখা যায় আরশ খানকে, এবং আরশ খানের এমন উপস্থিতি দেখে সবাই তার প্রতি ভালোবাসা দেখাচ্ছে। তো ভিউয়ার, যাই হোক, এবার কথা হলো শুরুতে সকল ধরনের মানবতার ফিরিওয়ালা থেকে শুরু করে সকল ইনফ্লুয়েন্সার, অভিনেতা অভিনেত্রী একসাথে হলে আরো ভালো হতো। তবে এই হিরোল মানুষটিকে নিয়ে মানুষের কত অভিযোগ ছিল, কিন্তু এই হিরোল যেভাবে রাজপথে এসে কথা বলেছেন, তা দেশের মানবতার ফিরিওয়ালা থেকে শুরু করে দেশের বড় বড় কন্টেন্ট ক্রিয়েটরও এরকম কথা বলার সাহস পাবে না। তো হিরো আলমের প্রতি বিগ রেসপেক্ট। তো যাই হোক, যারা হুঙ্কার দিত তারাই আজ নেই দুনিয়ায়। তো অন্যদিকে মানবতার ফিরিওয়ালারা এখন ফেসবুক পোস্ট করতে ব্যস্ত, তারা প্রতিবাদ জানাচ্ছে ফেসবুকের মাধ্যমে, কিন্তু মাঠে নেমেছে বা কজন। তো এখন এই সময় সবাই আজকের পথ এখানে শেষ করছে। কথা বলবো পরবর্তী নতুন আপডেট খবরে। ধন্যবাদ।